News Only 24. News Only 24. অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নানান কারণে মানসিক অবসাদে ভোগেন। সেই মানসিক অবসাদটা অনেক কারণেই হতে পারে। দীর্ঘদিন হাতে কাজ না থাকার জন্যও হতে পারে, আর্থিকভাবে সক্ষম না হওয়ার কারণেও হতে পারে, টিআরপির তালিকায় পিছিয়ে থাকার জন্যও হতে পারে, হঠাৎ করে কোনো ধারাবাহিক যদি বন্ধ হয়ে যায় সেই চিন্তাতেও হতে পারে, কাজের প্রতিযোগিতার জন্য হতে পারে, কোনো চরিত্র বাছাই হওয়ার পর সেই চরিত্র থেকে বাদ পড়ার জন্যও হতে পারে। এই সমস্যার সমাধানে ফেডারেশনের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতাল থেকে মনোবিদরা বিভিন্ন স্টুডিও পরিদর্শন করে কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রীদের কাউন্সেলিং শুরু করলেন। এদিন দাসানি স্টুডিওতে ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাসের উপস্থিতিতে এদিন কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত ছিলেন এসএসকেএম হাসপাতাল থেকে 3 জন মনোবিদ। সেই সঙ্গে এদিন স্টুডিও পরিদর্শন করে ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস জানান, স্টুডিওগুলোর টয়লেট ও কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই জন্য রাখার দিকেই নজর দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের একাধিক সতীর্থ এভাবে চলে গেছে, এই খুব মর্মান্তিক, হ্যাঁ, এই চলে যাওয়াটা, এবং সেটা নিঃসঙ্গতার জন্য হয়েছে। এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি নয় যেখানে অনিশ্চয়তা রয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রিতে। আর যারা যারা এখানে ক্যামেরা ধরে রয়েছেন, সেই সাংবাদিক কুল, তাদের জীবনে যে অনিশ্চয়তা রয়েছে সেটাও আমি জানি। কেউ জানে, আমি জিজ্ঞেস করি এখন কোথায় আছিস, তুই এখন কোন কাগজে আছিস, কাজে সব জায়গাতে অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে পোস্ট কোভিড। এই সময় একে অপরকে বন্ধু ভাবতে হবে। যে ক্যামেরা ধরে রয়েছে সেও যেন ফোন করে জিজ্ঞেস করতে পারে, আর যাকে যার উপরে ক্যামেরা ধরে রাখা সেও যেন তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে যে মন ভালো আছে তো। বন্ধু যত বাড়বে, নিঃসঙ্গতা যত কমবে, আমরা ভালো থাকবো। মাথায় রাখতে হবে, আমাদের ছবি দেখে, গান শুনে, আমাদের কাজ দেখে সমাজের লোকের মন ভালো থাকে। আমাদের মন ভালো থাকাটা আবশ্যক। এবং শেষ কথা হচ্ছে, যে কোনো মূল্যে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে। মৃত্যুটা কোনো পথ নয়। বন্ধুহীন পৃথিবীতে মানুষ মৃত্যুর পথ খুঁজে নেয় ঠিকই, কিন্তু এখানে বন্ধু আছে। আমাদের ঘুরে তাকিয়ে দেখতে হবে, বন্ধ ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এরকম একটা উদ্যোগ নিয়েছে, কোনো ট্যাবু না রেখে ডাক্তারদের সামনে গিয়ে ডাক্তারকে বন্ধু ভেবে সমস্ত প্রাইভেসি দেখে সব কথা বলুন, সব কিছু। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। অসময় এবং সুসময় ঘুরতে থাকবে চাকার মতো, কখনো আসবে কখনো চলে যাবে। এই জেদ আমাদের আছে, নইলে নিজেকে শিল্পী বলার কোনো অর্থ নেই। থ্যাংক ইউ সো মাচ ডক্টরসদের জানাই। নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, সময় নষ্ট করবো না। আমরা একটা সিরিয়াল করতাম টেকনিশিয়ানের, মন মানে না বলে। পল্লবী 12 তারিখ আমার বাড়িতে আসে, আমার মেয়ের জন্মদিন 12 মে, এবং 13 তারিখ আমাকে ফোন করে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে, কি হবে? আমি জিতে আসছে নতুন, আমরা তোমার কথা বলেছি। 14 তারিখ রাত্রে তিনি মারা যান। মানে সে কমিটস সুসাইড অন দ্য 14th of May। সেই দিন আমি বলতে পারবো না। ফলে প্রেশারে আমরা থাকি, যেরকম সরবদা বললেন, প্রত্যেকটা মানুষ যারা এখানে আছে রাউন্ড দ্য ক্লক কাজ করে, রাউন্ড দ্য ক্লক। জাস্ট বিকজ 30 দিনের টেলিকাস্ট হবে। সত্যি কথা বলতে গেলে এটা আমার অনেক দিনে আমার মনের ইচ্ছা ছিল। এর আগেও আমরা আমাদের অনেক নবীন শিল্পীকে হারিয়েছি, নিউ কামার্স আমাদের ইন্ডাস্ট্রিতে এসছেন। আমি পেপারে দেখলাম তারা চলে গেছেন, আমাদের ফেসবুকে দেখলাম। ইন্ডাস্ট্রিয়াল মিটিংয়ের সময় যখন আমরা উঠে দাঁড়াই, তাদের জন্য স্মরণ সভা করি। তারপরে আমাদের অনেক ইন্ডাস্ট্রি, যেমন টেকনিশিয়ান, তারাও চলে গেছে। কিছুদিন আমার 2 খুব পরম বন্ধু, যার সঙ্গে একদিন আমার টেলি একাডেমির যে পুরস্কার, আগের দিন দেখা হলো, পরের দিন তিনি সুইসাইড করলেন। তো এটা নিয়ে না আমাদের মনের মধ্যে একটা অনেকদিন ধরে চলছিল। তো আমরা ফেডারেশন, আমরা ওয়ার্কিং কমিটির সঙ্গে আলোচনা করলাম। ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ পিজি, যে তিনি আমার একটা ফোনে সাড়া দিয়েছেন। এবং খুব ভালো উদ্যোগ। আমরা সবসময় ফেডারেশনে অর্থাৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই। আমরা সমস্ত সহযোগিতা করবো। আপনারা জানেন যে আমাদের এখানে একটা বসে আলোচনা করার ব্যবস্থা হয়েছে। তারা মনের অসুখ সারানোর জন্য তারা কথা বলবেন। আমাদের সিনিয়র যারা ডক্টর আছেন এখানে, তারা আসবেন। এখানে বলতে পারেন যে এরপরেও যদি তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ফেডারেশন তাদের ব্যবস্থা করে দেবে। পিজিতে সম্পূর্ণ ফেডারেশনের তত্ত্বাবধানে সেখানে হবে। এবং আপনারা আশা রাখি আমাদের মনের অসুখ, মনের মানুষদের আর তবে এটা কি রেগুলার চেকআপ হয়, নাকি যাদের অসুবিধা হচ্ছে তারা যোগাযোগ করছে? আমরা যেটা প্ল্যানিং করেছি, আগামী 11ই জানুয়ারি আমরা যেটা করছি সেটা হচ্ছে
এক একটা গিল্ড বা অ্যাসোসিয়েশন ধরে আমরা একটা ডিসকাশনের জন্য করবো। তারপরের মধ্যেও যদি কেউ ফেডারেশনে আসেন বা আমার যে মেল welfare.fctwei@gmail.com সেখানে যদি কেউ আমাদের মেল করে জানান বা আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের কোনো কলাকুশলী কোনো শিল্পী যদি 801705 এই যে নাম্বার আমাদের হেল্পলাইন, সেখানে আমাদের বলেন, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে আমাদের এই ডক্টরদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মান্থলি 3 days তারা এখানে বসবেন এবং আমাদের যেসব আসবে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের নাম সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে এবং তারা সরাসরি ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। তারপর তার যদি আরও কিছু সমস্যা হয় বা ফেডারেশন তাদের সহযোগিতা। থ্যাংক ইউ।